কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। ভীষ্ম, দ্রোণ, কর্ণ সবাই পতিত। পাণ্ডবদের জয় এসেছে, কিন্তু সেই জয়ের রং কালো। একদিন মা কুন্তি পাণ্ডবদের সামনে এসে কাঁপা কণ্ঠে বললেন, বৎসগণ, আজ তোমাদের একটি সত্য জানানো আমার কর্তব্য। যাকে তোমরা সারা জীবন শত্রু জেনেছ, সেই কর্ণই ছিল তোমাদের জ্যেষ্ঠ ভ্রাতা। এই কথা শোনামাত্র যুধিষ্ঠিরের বুকের ভিতর যেন বজ্রপাত হল। তিনি স্তব্ধ। চোখের সামনে ভেসে উঠল দানবীর কর্ণের অপমান, তার একাকিত্ব আর যুদ্ধক্ষেত্রে তার মৃত্যু। যুধিষ্ঠির ধীরে ধীরে মায়ের দিকে তাকালেন। চোখে রাগ নয়, চোখে ছিল অসহ্য যন্ত্রণা। তিনি বললেন, মাতা, এই সত্য যদি আগে জানতাম, এই মহাযুদ্ধ হতো না। একটি গোপন সত্য লক্ষ প্রাণের বিনাশ ঘটাল। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে যুধিষ্ঠির বললেন, তখনই যুধিষ্ঠির আবেগে, দুঃখে, অসহায়তায় উচ্চারণ করলেন সেই অভিশাপ। আজ থেকে কোনো নারী গোপন কথা নিজের মধ্যে রাখতে পারবে না। কোনো না কোনো সময়, কোনো না কোনোভাবে সে সত্য প্রকাশ হয়ে পড়বেই। এই কথা বলেই যুধিষ্ঠির নীরব হয়ে গেলেন। কুন্তির চোখ দিয়ে অঝরে অশ্রু ঝরতে লাগল। তিনি জানতেন এই অভিশাপ রাগের নয়, এ ছিল এক সন্তানের বুক ফাটা বেদনা। ঠিক তখন শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, তুমি যা বললে তা অন্যায় নয়। নারীর হৃদয় সত্যে ভারাক্রান্ত হলে সে তা চেপে রাখতে পারে না, প্রকাশই তার মুক্তি। শাস্ত্র বলে এটি যুধিষ্ঠিরের শাপ, কিন্তু এর গভীরে ছিল সত্যের ভার বহন করতে না পারা মানুষের দুর্বলতা।